আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আমাদের দ্বিতীয় লেকচারে আপনাদের সকলকে স্বাগতম। প্রথম লেকচারে আমরা 1 থেকে 10 পর্যন্ত মোট 10টি রুলস নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা 11 নম্বর রুলস থেকে পড়া শুরু করব। 11 নম্বর রুলসে রয়েছে, সাধারণত সেন্টেন্স যদি ভবিষ্যৎ নির্দেশক শব্দ বা ফ্রেজ যেমন টুমোরো, দ্য ডে আফটার টুমোরো, ইন ফিউচার, নেক্সট ইত্যাদি থাকে, তবে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন আই ড্যাশ ব্র্যাকেটে আছে গো টু স্কুল টুমোরো। এখানে যেহেতু টুমোরো রয়েছে সেহেতু ধরে নিতে হবে এটি একটি ভবিষ্যৎ নির্দেশক শব্দ, আর তাই উত্তরটি হবে আই শ্যাল গো টু ঢাকা টুমোরো। দ্বিতীয় উদাহরণটিতে রয়েছে হি ড্যাশ ব্র্যাকেটে রয়েছে জয়েন দেয়ার দ্য নেক্সট ডে। একই কারণে উত্তরটি দাঁড়াচ্ছে হি উইল জয়েন দেয়ার দ্য নেক্সট ডে। এবারে 12 নম্বর রুলসটিতে রয়েছে, সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব সিঙ্গুলার হয় এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল নাম্বার হয়। যেমন দ্য টেস্ট অফ দ্য ম্যাঙ্গোজ ড্যাশ সাওয়ার। দ্য টেস্ট অফ দ্য ম্যাঙ্গোজ ইজ সাওয়ার। এখানে লক্ষ্য রাখতে হবে ম্যাঙ্গোস প্লুরাল হলেও এখানে মূল সাবজেক্ট হলো দ্য টেস্ট অফ দ্য ম্যাঙ্গোজ। শুধু ম্যাঙ্গোজ নয়, টেস্ট অফ দ্য ম্যাঙ্গোজ হচ্ছে এখানে মূল সাবজেক্ট। তাই টেস্টকে মূল সাবজেক্ট ধরে এখানে ভার্বটি বসবে ইজ, টু বি ভার্ব হিসেবে ইজ ব্যবহৃত হবে। দ্বিতীয় উদাহরণে রয়েছে দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন ড্যাশ বিউটিফুল। এখানে মূল সাবজেক্টটি হচ্ছে দ্য ফ্লাওয়ার্স, যদিও গার্ডেন একটি সিঙ্গুলার শব্দ কিন্তু ফ্লাওয়ার্স প্লুরাল, আর ফ্লাওয়ার্স প্লুরাল হওয়ার কারণে উত্তরটি হবে দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন আর বিউটিফুল। পরের উদাহরণটি আমরা লক্ষ্য করি, দিস পেপার্স ড্যাশ প্রিন্টেড। দিস পেপার্স যেহেতু প্লুরাল সেহেতু হবে আর, টু বি ভার্বের জায়গায় আর ব্যবহৃত হবে, দিস পেপার্স আর প্রিন্টেড। এরপর 13 নম্বর রুলসে দেখা যাচ্ছে, মূল ভার্বের আগে টু বি ভার্ব বা হ্যাভিং থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে। যেমন আ কমিউনিটি সেন্টার ইজ গোয়িং টু বি ড্যাশ, ব্র্যাকেটে রয়েছে স্টাবলিশ, আর স্টাবলিশের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্টাবলিশড। সুতরাং উত্তরটি হবে আ কমিউনিটি সেন্টার ইজ গোয়িং টু বি স্টাবলিশড। দ্বিতীয় উদাহরণ, আই ডু নট মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি অথবা কফি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরের রুলসটিতে রয়েছে, সাধারণত ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ ইত্যাদির পরে সাবজেক্ট থাকলে এবং ব্র্যাকেটে মূল ভার্ব থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। যেমন ইট ইজ টাইম ইউ ড্যাশ আ কোর্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ব্র্যাকেটে রয়েছে ফিনিশ, আর ফিনিশের পাস্ট ফর্ম হিসেবে আমরা এখানে ফিনিশড বসাবো। ইট ইজ টাইম ইউ ফিনিশড আ কোর্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আই উইশ আই ড্যাশ, এখানে হবে আই উইশ আই স্যাং, কারণ সিং রয়েছে এবং সিংয়ের পাস্ট ফর্ম হিসেবে স্যাং ব্যবহার করা যায়। আবার ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পর যদি ব্র্যাকেটে মূল ভার্ব থাকে তবে ওই ভার্বের আগে টু বসবে এবং ভার্ব অপরিবর্তিত থাকবে। যেমন
ইট ইজ টাইম ড্যাশ প্লে, ব্র্যাকেটে প্লে রয়েছে, তাহলে এখানে আমরা টু প্লাস মেইন ভার্ব, যেটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি, সেটি বসাতে পারি। যেমন ইট ইজ টাইম টু প্লে। এরপরে রয়েছে ইট ইজ হাই টাইম ড্যাশ, ব্র্যাকেটে রয়েছে স্ট্যান্ড বাই দ্য ফ্লাড এফেক্টেড পিপল। ইট ইজ হাই টাইম টু স্ট্যান্ড বাই দ্য ফ্লাড এফেক্টেড পিপল। পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি 15 নম্বর রুলসে রয়েছে অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ ইত্যাদি থাকলে সাবজেক্টের পরে বি ভার্ব এর পরিবর্তে ওয়ার বসে। যেমন হি বিহেভস অ্যাজ ইফ হি, বি ভার্ব রয়েছে ড্যাশ আ লিডার, সুতরাং বি ভার্বের পরিবর্তে আমরা এখানে বসাবো ওয়ার। যদিও সাবজেক্টটি সিঙ্গুলার, তারপরেও আমরা এখানে ওয়াজ বা ইজ বসাবো না, আমরা বসাবো ওয়ার। হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার আ লিডার। এখানে কাল্পনিক অথবা অসত্য কোনো কিছু বোঝাতে হলে রুলসে রয়েছে ওয়ার বসাতে হয়। পরবর্তীতে রয়েছে আই উইশ আই ড্যাশ আ মিলিয়নিয়ার, আই উইশ আই ওয়ার এ মিলিয়নিয়ার। এরপরে আমরা চলে যাব 16 নম্বর রুলসে। 16 নম্বর রুলসে রয়েছে অ্যাজ ইফ, অ্যাজ দো দ্বারা যদি দুটো ক্লজ যুক্ত থাকে, প্রথম ক্লজটি প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী ক্লজটি পাস্ট ইনডিফিনিট হবে। প্রথম ক্লজটি পাস্ট টেন্স হলে পরবর্তী ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই আপনাদের ক্লজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, তা না হলে এই কথাটা বুঝতে পারবেন না। আমরা আগের একটি ভিডিওতে ক্লজ সম্পর্কে আলোচনা করেছি। যাই হোক, হি বিহেভস অ্যাজ ইফ হি ড্যাশ বাই দ্য কার, হি বিহেভস অ্যাজ ইফ হি বট দ্য কার। বাইয়ের পাস্ট ফর্ম হিসেবে এখানে বট রয়েছে। প্রথম অংশ হি বিহেভস, এটি প্রেজেন্ট টেন্স, এবং পরবর্তী অংশটি একই কারণে পাস্ট টেন্স হয়েছে। হি স্পোক অ্যাজ দো হি ড্যাশ আ গ্রেট টাস্ক। হি স্পোক, এই অংশটি পাস্ট টেন্স, সুতরাং এর পরবর্তী অংশটি, অ্যাজ দো এর পরবর্তী অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে ব্যবহৃত হবে। উত্তরটি হবে হি স্পোক অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি হ্যাড ডান আ গ্রেট টাস্ক। 17 নম্বর রুলসে রয়েছে ওয়াইল যুক্ত সেন্টেন্সে ওয়াইলের পরের ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, আবার ওয়াইলের পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন হোয়াইল ড্যাশ ডিনার, এখানে ব্র্যাকেটে টেক রয়েছে, সুতরাং আমরা এখানে টেকিং ব্যবহার করব। হোয়াইল টেকিং ডিনার হি রিসিভড দ্য ফোন, হোয়াইল টেকিং ডিনার হি রিসিভড দ্য ফোন। এর পরবর্তীতে রয়েছে হোয়াইলের পরে একটি সাবজেক্ট, আমরা খেয়াল করব হোয়াইল আই ড্যাশ, ব্র্যাকেটে রয়েছে প্লে ইন দ্য ফিল্ড, আই স হিম কামিং। যেহেতু এখানে একটি সাবজেক্ট রয়েছে, সেহেতু এখানে পাস্ট কন্টিনিউয়াসের নিয়মে ওয়াজ অথবা ওয়ার চলে আসবে। আইয়ের সাথে ওয়াজ ব্যবহৃত হয়, সুতরাং এখানে ওয়াজ আমরা বসাবো। হোয়াইল I was playing in the field, I saw him coming. এবারে 18 নম্বর রুলসটিতে আমরা দেখতে পাচ্ছি লেস্ট দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে লেস্টের পরবর্তী সাবজেক্টের সঙ্গে অক্সিলারি বা মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে শুড অথবা মাইট বসে। যেমন রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ ড্যাশ, ব্র্যাকেটে আছে ফেইল ইন দ্য এক্সামিনেশন। উত্তরটি হবে রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেইল ইন দ্য এক্সামিনেশন অথবা ইউ মাইট ফেইল ইন দ্য এক্সামিনেশন। ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ ড্যাশ বি লেট ইন ইউর ক্লাস,
ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ মাইট বি লেট ইন ইউর ক্লাস। এখানে বি এর কোনো পরিবর্তন হয়নি, কারণ মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড এই ধরনের যতগুলো মোডাল অক্সিলারি রয়েছে এরপর সবসময় ভার্বের বেস ফর্ম বসে, আর বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি। যাই হোক, আমরা 19 নম্বরে যাব। 19 নম্বর রুলসটিতে রয়েছে উড দ্যাট দ্বারা সেন্টেন্স শুরু হলে সাবজেক্টের পরে কুড বসে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন উড দ্যাট আই ড্যাশ বি আ বার্ড, অ্যান্সার উড দ্যাট আই কুড বি আ বার্ড। উড দ্যাট আই ভিজিট কক্সবাজার, ব্র্যাকেটে যেহেতু ভিজিট রয়েছে এর আগে আমরা কুড বসাবো। উড দ্যাট আই কুড ভিজিট কক্সবাজার। খুবই সহজ একটি নিয়ম। এরপরে আমরা 20 নম্বরে দেখতে পাচ্ছি সাধারণত ইচ, ওয়ান অফ, এভরি, ইদার, নেইদার ইত্যাদি দ্বারা কোনো সাবজেক্ট গঠিত হলে সেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাই এদের পরের ভার্বটিও সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে। যেমন ইচ বয় ড্যাশ হিয়ার, ইচ বয় কামস হিয়ার। যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই কারণে কাম ভার্বটির সাথে এস যুক্ত হয়েছে। এভরিবডি উইশ টু বি হ্যাপি, এখানে হবে এভরিবডি উইশেস টু বি হ্যাপি। 21 নম্বর রুলসটিতে রয়েছে অ্যাডজেক্টিভের আগে দা থাকলে অথবা দা বসলে সাবজেক্টটি প্লুরাল হয় এবং সেই অনুযায়ী ভার্ব বসে থাকে। যেমন দ্য ভার্চুয়াস টু বি ব্লেসড, এখানে টু বি ভার্বের পরিবর্তে আর বসবে। দ্য ভার্চুয়াস আর ব্লেসড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভার্চুয়াস একটি অ্যাডজেক্টিভ এবং এর আগে দা ব্যবহার কারণে সমগ্র ভার্চুয়াস জাতিকে বোঝানো হয়েছে, তাই এটি একটি সাবজেক্ট হিসেবে বা প্লুরাল সাবজেক্ট হিসেবে এখানে আত্মপ্রকাশ করেছে। সুতরাং হবে দ্য ভার্চুয়াস আর ব্লেসড। এর পরবর্তীতে আপনারা লক্ষ্য করছেন দ্য পুওর ড্যাশ, ড্যাশে রয়েছে লিভ, ফ্রম হ্যান্ড টু মাউথ। যেহেতু এটি একটি প্লুরাল সাবজেক্ট হয়েছে পোরের আগে দা ব্যবহৃত হয়ে, আর সেই কারণেই এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না। যদি সিঙ্গুলার হতো তাহলে লিভের সাথে এস যুক্ত করতে হতো, কিন্তু এটি যেহেতু প্লুরাল সেহেতু দ্য পুওর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের শেষ রুলসটিতে চলে এসেছি, রুলস নাম্বার 22। টাইটেলস, নেমস, ফ্রেজ অফ মেজারমেন্ট ইত্যাদি থাকলে প্লুরালের মতো দেখালেও সিঙ্গুলার ভার্ব হয়। যেমন 30 মাইলস, এটি অবশ্যই একটি প্লুরাল নাউনের মতোই দেখাচ্ছে, কিন্তু এখানে 30 মাইলস ড্যাশ আ লং ওয়ে, এখানে ডেফিনেটলি ইজ ব্যবহৃত হবে, কারণ হচ্ছে 30 মাইল পুরোটা মিলে একটি দূরত্বকে বোঝানো হয়েছে, আর সেজন্যই এখানে প্লুরাল ভার্ব না হয়ে সিঙ্গুলার ভার্ব হবে। 30 মাইলস ইজ এ লং ওয়ে। এর পরবর্তীতে রয়েছে স্টার ওয়ার্স টু বি অ্যান এক্সিলেন্ট মুভি। স্টার ওয়ার্স একটি মুভির নাম, আর মুভির নাম হিসেবে এটি একটি সিঙ্গুলার নাউন, আর সেজন্যই টু বি ভার্ব হিসেবে এখানে ইজ ব্যবহৃত হয়েছে। সুতরাং স্টার ওয়ার্স ইজ অ্যান এক্সিলেন্ট মুভি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের রুলসের আলোচনা এতটুকুই ছিল। পরবর্তী ক্লাসে আমরা বাকি রুলসগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস না করলে এই রুলসগুলো আপনাদের মনে থাকবে না, আর এজন্যই বোর্ডগুলো প্র্যাকটিস করতে হবে। আপনারা
গত লেকচার থেকে এবং আজকের লেকচার থেকে যে নিয়মগুলো শিখেছেন সেগুলো অ্যাপ্লাই করে অবশ্যই আপনি 2016 বোর্ড 17 বোর্ড এই বোর্ডগুলো বাসায় কমপ্লিট করবেন এবং কোনো প্রবলেম হলে জানাবেন। ধন্যবাদ।